ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবেন না, বরঞ্চ তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, কোনো ধরনের হুমকির মুখে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না, আপনার যা ইচ্ছা তাই করুন। গত মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। পেজেশকিয়ান বলেন, আমাদের কাছে এটা গ্রহণযোগ্য নয় যে তারা আমাদের আদেশ দেবে এবং হুমকি দেবে। আমি আপনাদের সঙ্গে কোনো আলোচনায় অংশ নেব না, আপনারা যা ইচ্ছা তাই করুন। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছিলেন, আলোচনায় তেহরানকে কোনো ধরনের হুমকি দেয়া যাবে না। ট্রাম্প ইরানকে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি পাঠানোর একদিন পরেই তিনি এই হুঁশিয়ারি দেন। তেহরানের সঙ্গে চুক্তির বিষয়টি প্রকাশ করার পাশাপাশি ট্রাম্প জানিয়েছেন তিনি তার প্রথম মেয়াদের মতো এবারও বিশ্ব অর্থনীতি থেকে ইরানকে বিচ্ছিন্ন করতে এবং তেল রপ্তানি শূন্যের কোঠা নামিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে দুটি উপায়ে মোকাবেলা করা যেতে পারে, হয় সামরিকভাবে অথবা একটি চুক্তি করুন যাতে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত থাকে। এদিকে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি দীর্ঘদিন ধরেই অস্বীকার করে আসছে ইরান, তবে তারা নাটকীয়ভাবে ইউরেনিয়ামের মজুদ 60% উন্নতি করেছে বলে সতর্ক করেছে আইএআই। প্রথম মেয়াদে ক্ষমতায় থাকার সময় 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্প 6 দেশের সঙ্গে তেহরানের 2015 সালের পারমাণবিক চুক্তি প্রত্যাহার করে নেয়। সে সময় দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই ঘটনার 1 বছর পর 2019 সাল থেকেই ইরান তাদের পারমাণবিক কর্মসূচি আরও গতিশীল করেছে।